জামাত শিবির। আর মানে সারা বাংলাদেশ যদি জামাত শিবির হয়, রাজাকার হয়, তাহলে আমরা সবাই জামাত শিবির, সবাই রাজাকার, সবাই বিএনপি, সবাই আওয়ামী সব সব। প্রধানমন্ত্রী কিন্তু বলেছে স্বজন হারার কান্না উনি। আরে ধরো, আপনি স্বজন হারার কান্না উনি বুঝে, উনি ওনার স্বজন হারার কান্না বুঝে, উনি জনগণের স্বজন হারার কান্না বুঝে না। যে আর্মিদেরকে মানুষ আস্থা মনে করতে, সে আর্মিগুলি এখন সন্ত্রাসী, একদম সরাসরি গুলি করতে কতগুলো আর্মি অফিসার। সে তাদেরকে কি বলবে? এরা কারা? এরা কি আমাদের দেশের? এরা যারা এই যে আর্মিতে, এরা কি আমাদের দেশের? এরা কি আমাদের দেশের ছেলে? এই আর পুলিশ অফিসারগুলি, এরা কি আমাদের দেশের? হ্যাঁ, এরা যদি আমাদের দেশ, তাহলে এদের সন্তানদেরকে, এদের সন্তানরা পড়াশোনা করে না? এদের সহপাঠীরা কি নর্মাল স্টুডেন্ট নাই? উনি খুন খারাপি, ওনার হত্যা না হলে, রক্ত না দেখলে ওনার ভালো লাগে না, উনি ঘুমাইতে পারে না। এবার বলে যে বিএনপি জামাতের পোলাপানের, এখানে একটা বিএনপি জামাতের পোলাপান দেখছেন আপনারা? বলেন, প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা কিছুতে যে কোনো কিছু করলেই বিএনপি জামাত করছে। বাচ্চারা কথা বলে এগুলো নাকি ছাত্র শিবির ঢুকে গেছে বাচ্চাদের ভিতরে। বইটিকে সব বিএনপি জামাত করে। ঢাকা মেডিকেলে, ইউনিভার্সিটিতে, নর্থ সাউথে, যত ব্র্যাক ইউনিভার্সিটিতে যতগুলো বাচ্চাকে মারতে পাখির মতো করে, এরা কি জামাত শিবিরের সব? মানে উনি যদি ওনার মতের বিপক্ষে যায়, তখনই হচ্ছে এরা হচ্ছে অন্য দলের, এরা জামাত শিবির, এরা সন্ত্রাস করতে বের হয়েছে। তা আমরা বাচ্চারা কি ওদের দাবি দাবা? তো ওনার সাথে সরাসরি সরকারের সাথে কথা বলার কোনো ওয়ে নাই, ওনার সাথে, ওনার মন্ত্রীর সাথে কথা বলার কোনো ওয়ে নাই। তো ওরা ওদের দাবি দাবা তো এইভাবেই বলবে, এভাবে বলবে না যে আমরা এটা চাই, আমাদের সরকারের কাছে এটা আমাদের দাবি। তা দাবি আদায় কর, শুধু দাবি চাইতে গেলে যদি মরে যেতে হয়, দাবি যদি মানে দাবিকে যদি প্রতিষ্ঠিত করতে যায়, তখন তো পুরো ম্যাচাকার হয়ে, আরো ম্যাচাকার হয়ে যাবে। মানে বাংলাদেশে কোনো মানুষ থাকতে পারবে না, শুধু উনি, ওনার সন্ত্রাসী কিছু লোকজন সহ ওনারা থাকবে, আর কেউ থাকতে পারবে না। এখন এটা নিয়ে আপনাদের পরবর্তী কর্মসূচি বা আমাদের পরবর্তী কর্মসূচি, স্টুডেন্টরা যেটা কর্মসূচি দিবে, আমরা সেটাই, আমরা গার্জিয়ানরা সেটা মানি। আমার এক ফ্রেন্ডের ছেলেকে এখনো পাওয়া যায়নি, খুঁজে পাচ্ছে না, তারা খুঁজে পাচ্ছে না। কোনো যত ওখানে যেখানে ফোন দেয়, অমুকে এটা বাচ্চা পাওয়া যাচ্ছে না, তমুকে এই বাচ্চা পাওয়া যাচ্ছে না, সেই বাচ্চা পাওয়া যাচ্ছে না, মানে এরকম অবস্থান। কেউ ভয় কোনো কিছু বলতে পারে। আপনি কার কাছে যাবেন? প্রশাসন কেন আছে? পুলিশটা আছে হচ্ছে জনগণের জন্য। সেই পুলিশ যদি জনগণের বিপক্ষে দাঁড়িয়ে যায়, তাহলে কিভাবে হবে বলেন? পুলিশের কাছে যেতে এখন প্রত্যাশা হচ্ছে বাচ্চারা যেইটা চায়, বাচ্চাদের আন্দোলনের বাচ্চারা যে জিনিসটা চায়, আমাদের সেইটাই প্রত্যাশা। ওরা যা চাবে, আন্দোলনের ছেলেমেয়েরা যে এতগুলো বাচ্চা মারা গেছে, ওদের এই বাচ্চাগুলো হচ্ছে ওদের বন্ধু, ওদের সহপাঠী। ওরা তো নিতে পারতেছে না এটা, উনি নিতে পারে, কারণ উনি খুন খারাপি, ওনার হত্যা না হলে, রক্ত না দেখলে ওনার ভালো লাগে না, উনি ঘুমাইতে পারে না। আর আপনারা সাংবাদিকরা কেন এগুলো প্রোটেস্ট করেন না? কতগুলো টিভি, বিটিভির মতো আছে, একটা নিউজ আছে, মনে হয় সব দেশের স্বাভাবিক। একটা মা পাগল হয়ে গেছে, আমার পরিচিত একটা মা পাগল হয়ে গেছে, নর্দার্ন ইউনিভার্সিটির ওনার ছেলে। প্রধানমন্ত্রী কিন্তু বলেছে স্বজন হারার কান্না উনি। আরে ধরো, আপনি স্বজন হারার কান্না উনি বুঝে, উনি ওনার স্বজন হারার কান্না বুঝে, উনি জনগণের স্বজন হারার কান্না বুঝে না। আর আপনারা এইসব কথা বলবেন না, আপনারা আরো বড় হিপোক্রেট সাংবাদিকরা। আপনারা ওনার দালালি করতেছেন। আজকে আপনি আমাকে ধরবে, কালকে ওকে ধরবে, পরে আপনাদের গলা টিপড়ায় ধরবে, আপনাদের গলা টিপড়ায় ধরছে। আপনারা একটা কিছু দেখতে পাবেন নিরপেক্ষভাবে? ওনারা তো ভিডিও করে নিতেছে, আপনারা তো এগুলো প্রকাশ করবেন। আপনারা শুনেন, আপনারা ওনাদেরকে। গতকাল অভিভাবকদের একটা হচ্ছে যে আপনার ঢাকা মেডিকেল কলেজের সামনে দাঁড়ানোর একটা কর্মসূচি ছিল, কিন্তু সেখানে আমরা দেখেছি যে পুলিশ দাঁড়াতে দেয়নি। এই ব্যাপারটাকে আপনি কিভাবে দেখেন যে একটা নাগরিক? এটা কি স্বাধীন দেশ? আপনি আমাকে বলেন, আপনি আমাকে বুঝান, একটা স্বাধীন দেশে গণতন্ত্রের অর্থ কি? গণতন্ত্রের অর্থ হচ্ছে জনগণ কথা বলতে পারবে। আমরা তো কথা বলতে পারি না। ফেসবুক বাচ্চাগুলা চালায়, বাচ্চাদের ফেসবুক হ্যাক করে দেয়, বাচ্চাদের ফেসবুকের ওরা যেসব ইয়েগুলো কন্টেন্টগুলো দেয়, সেগুলো ডিলিট করে দেয়। ওরা কথা বলতে পারে না, কোনো কিছু বলা যাবে না। আপনি রাজাকার, আপনি বিপক্ষে শক্তি, আপনারা হচ্ছেন সন্ত্রাসী। এই স্টুডেন্টগুলো কি সন্ত্রাসী? এরা সন্ত্রাসী, ওরা পড়াশোনা করে, এরা সন্ত্রাসী তো ওনার দলে উনি পরিণত করেছে, পুলিশকে সন্ত্রাসী বানাই ফেলছে। যে আর্মিদেরকে মানুষ আস্থা মনে করতে, সে আর্মিগুলি এখন সন্ত্রাসী, একদম সরাসরি গুলি করতে কতগুলো আর্মি অফিসার। সে তাদেরকে কি বলবে? এরা কারা? এরা কি আমাদের দেশের? এরা যারা এই যে আর্মিতে, এরা কি আমাদের দেশের ছেলে? এই আর পুলিশ অফিসারগুলি, এরা কি আমাদের দেশের? হ্যাঁ, এরা যদি আমাদের দেশ, তাহলে এদের সন্তানরা পড়াশোনা করে না? এদের সহপাঠীরা কি নর্মাল স্টুডেন্ট নাই?
আচ্ছা, কিছু বলি সরকার হচ্ছে যে একটা তকমা দিয়ে দেয় জামাত জামাত শিবির। আর মানে সারা বাংলাদেশ যদি জামাত শিবির হয়, রাজাকার হয়, তাহলে আমরা সবাই জামাত শিবির, সবাই রাজাকার, সবাই বিএনপি, সবাই আমেরিকা, সব সব